রাজার দরবারে চাকরি করে বলে ওরা আমাকে অপমান করলো। এই কেরে তুই আমার এলাকায় এসে কান্না করছিস কেন? আমি টুনটুনি, তুমি কে? আমি মামদো ভূত। তুমি আমাকে খাবে না তো? আমি ভালো ভূত, আমি কোনো মাংস খাই না। তাহলে তুমি কি খাও? আমি মিষ্টি খাই, চকলেট খাই। আচ্ছা ওসব বাদ দে, তুই কান্না করছিস কেন? আমার বন্ধুরা সবাই বড় বড় কাজ পেয়েছে, কিন্তু আমি ওদের মতো কোনো বড় কাজ পাইনি, তাই ওরা সব সময় আমাকে নিয়ে ঠাট্টা করে। আমি কচি করে বুঝেছি ওরা সবাই অহংকারী হয়ে উঠেছে। মামদো দাদা, তুমি আমাকে কোনো একটা কাজ দাও। তোকে কোনো কাজ করতে হবে না, আমি তোর দুঃখ বুঝেছি। তাহলে আমি কি করব মামদো দাদা? কিছুই করতে হবে না, তোকে দিলাম এই স্বর্ণের মোহর ভর্তি কলসগুলো। যা বাড়ি গিয়ে আরাম কর। তোমাকে ধন্যবাদ মামদো দাদা। ঠিক আছে ঠিক আছে, শোন, কখনো বিপদে পড়লে আমাকে ডাকবি। ঠিক আছে। টুনটুনি কিভাবে এত বড়লোক হয়ে গেল? শুনেছি ও স্বর্ণের মোহর ভর্তি কলস পেয়েছে। এই টুনটুনি, তুই এখনই আমাদেরকে স্বর্ণের মোহর ভর্তি কলসিগুলো এনে দে, তাড়াতাড়ি কর। না, ওই কলসিগুলো আমি কাউকে দিব না। ও মামদো দাদা বাঁচাও। কি হয়েছে টুনটুনি? ওরা আমার মোহরের কলসিগুলো ওদেরকে দিয়ে দিতে বলছে, না হলে নাকি ওরা আমাকে দোলা দিবে। ওদের সবকটাকে আমি টুকরো টুকরো করে খেয়ে ফেলবো। দেখ টুনটুনি, ওদের এখনই খাবো আমি। ওরে বাবা রে ভূত! ভূত দাদা, আমরা আর কখনো টুনটুনিতে বিরক্ত করব না। ঠিক আছে, করলাম ক্ষমা, কিন্তু তোদের যেন আমি আর এই গ্রামে না দেখি। আমরা আর কখনো এই গ্রামে আসবো না। ধন্যবাদ তোমাকে মামদো দাদা। ঠিক আছে, আবার দরকার হলে আমাকে ডাকবে কিন্তু। বন্ধুরা, আরো মজার মজার কার্টুন দেখতে সাবস্ক্রাইব করো।